হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন্ত। কি অবস্থা সবার? চলে আসলাম একটা হট টপিক, তুফান কলকাতায় রিলিজ হওয়া নিয়ে। কলকাতার কিছু দাদা ইউটিউবাররা যে সমস্ত রিভিউ নিয়ে দিতে নেগেটিভ রিভিউ দিতে শেষ পর্যন্ত তারা বাংলাদেশ এবং বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির দর্শকদের উপরে আঙুল তোলা শুরু করছে, মেকার্সদের উপরে আঙুল তোলা শুরু করছে। তো ভাবলাম আর চুপ করে থাকা যাচ্ছে না। অনেক চেষ্টা করছি যে চুপ করে থাকি, ব্যাপারটা নিয়ে কথা না বলি, স্রোতে গা ভাসাইতে যাচ্ছিলাম অনেকের মতো, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না, কারণ আমার ফেসবুক পেজে এইসব পার্সোনালি অনেক উল্টাপাল্টা কমেন্ট করা হইতেছে। তো চলেন আজকে তেল নুন ছাড়া দেই। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার আগে একটা চ্যানেল ছিল, চ্যানেলটা ডিলিট করে ফেলছি যে কোনো একটা কারণে। এটা নতুন চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিও আপনার ভালো লাগে। যাই হোক, মূল কথায় আসি। যে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা লাস্ট হিট হয়েছিল 2017 সালে, যে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার কোনো বাজার নাই, যে ইন্ডাস্ট্রিতে বড় বড় সুপারস্টাররা টিকে থাকার জন্য করে লো বাজেটের আর্ট ফিল্ম, লো বাজেটের ড্রামা ফিল্ম, সেই ইন্ডাস্ট্রির সেখানকার দর্শকদের রুচিবোধ আর সেখানকার কিছু মুভি রিভিউয়ারদের রুচিবোধ নিয়ে দ্বিতীয়বার বলতে হবে আমার? আশা করি বলা লাগবে না। আমাদের দেশের সিনেমা যাই হোক, আমাদের দেশের সিনেমা 100% আপ টু দ্য মার্ক না হোক, কিন্তু এখনো আমরা আমাদের দেশের সিনেমা নিয়ে গর্ব করতে পারি, বলতে পারি যে আমাদের দেশে এখনো কমার্শিয়াল বাণিজ্যিক সিনেমা হয় এবং 100% এদেশের মানুষ গর্ব করে সিনেমা দেখতে যায় টিকিট কেটে সিনেমা হলে। সুতরাং আমাদের দেশের সিনেমা নিয়ে পাশের দেশের সবচেয়ে লো বাজেটের ইন্ডাস্ট্রির লো বাজেটের মুভি রিভিউয়াররা কে কি বললো, কে কি লিখলো, সেটা ভাববার সময় আমাদের নেই। আমাদের সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা করা উচিত, আমাদের সিনেমাটা নিয়ে ভাবা উচিত। সবচেয়ে বড় কথা যে আগে বাংলাদেশের বাংলা সিনেমা নিয়ে বাইরের দেশের কেউ কথা বলতো না, এখন বাইরের দেশে আশেপাশের দেশ থেকে রিভিউ দিচ্ছে, আলোচনা করছে, সমালোচনা করছে। এর থেকে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের সিনেমা দিন দিন উন্নতি করতেছে। এর জন্যই অনেকের জ্বলতেছে। কোথায় জ্বলতেছে বলতে হবে। আচ্ছা, কোনোভাবে কলকাতার ওই পার্টিকুলার সুপারস্টারের ফ্যান, পার্টিকুলার মুভি রিভিউয়াররা বাংলাদেশের কমার্শিয়াল মুভির সাকসেস আর সুপারস্টারের আসল স্টারডম দেখে ঈর্ষান্বিত নয় তো? না হলে আমাদের গত 3-4 বছরে যতটা উন্নতি দেখেছি মুভি আর ওয়েব কন্টেন্ট গুলোতে, গত 10 বছরে ওর আশেপাশেও তো তাদের দেখলাম না যে তাদের কন্টেন্ট দিয়ে, মুভি সিনেমা দিয়ে ফাইট করবে বাংলাদেশের মুভি, বাংলাদেশের ওয়েব কন্টেন্টের সাথে। এরকম কোনো কন্টেন্টই তো আমার চোখে পড়লো না। হ্যাঁ, তারা সিনেমা বা ওয়েব কন্টেন্ট, সিরিয়াল নির্মাণ করে, সিরিয়ালগুলো নির্মাণ করে যেগুলা, সেগুলা হচ্ছে যে ফ্যামিলি ঝগড়াটে টাইপের, ফ্যামিলিতে কিভাবে ঝগড়া লাগানো যায়, প্যাচ লাগানো যায়। তারপরে যেগুলো ওয়েব কন্টেন্ট বা সিনেমা নির্মাণ করে, যৌন সুরসুরি, 18+ কিংবা পরকিয়া, এই সমস্ত থাকবেই। এই সমস্ত কিছু পার্টিকুলার মুভি রিভিউয়ার দেখলাম তাদের কমার্শিয়াল সাকসেসফুল মুভির এক্সাম্পল দিতে গিয়ে শুধু সাউথ আর বলিউডের সিনেমার নামগুলোই বললো। কেন ভাই, আপনাদের নিজেদের ইন্ডাস্ট্রির কোনো সাকসেসফুল প্রজেক্ট কি নাই গত 4-5-6 বছরে? থাকলে বলেন না 2-1টা নাম। একসময় তাদের সুপারস্টাররা একের পর এক রিমেক করে যাইতো আর সাকসেস পাইতো, আর এখন তারা তুফান দেখে তাদের চোখে তুফানের কপি বা ইন্সপায়ার্ড সিনগুলোই চোখে ভাসতেছে। আর যে আপনারা যে আপনাদের দেশের সুপারস্টার তৈরি করলেন যেই সমস্ত সিনেমা দিয়ে, যারা আজকে উঠে আসছে সুপারস্টার নামে, তারা যেই সমস্ত সিনেমাগুলো করে সুপারস্টার, রিমেক, নকল, কপি করেই আজকে এই জায়গায় আসছে, সেটা আপনাদের চোখে পড়লো না। হায় রে। হ্যাঁ, এমন না যে তুফান 100% একটা পারফেক্ট সিনেমা। আমাদের দেশেও তুফান নিয়ে অনেকেই যার যার মন্তব্য শেয়ার করছে, আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। কিন্তু এমন না যে একটা পার্টিকুলার সিনেমাকে কেন্দ্র করে একটা পুরো দেশের মানুষের, দর্শকদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে একটা দেশের মানুষ এবং দর্শকদের প্রতি আঙ্গুল দিয়ে একটা সিনেমাকে আজে বাজে টাইটেল দিয়ে উত্থাপন করে একটা দেশের সিনেমার দর্শকদেরকে একটা আজে বাজে নাম দিয়ে, টাইটেল দিয়ে তাদের প্রতি আঙুল তুলে এইরকম বাজে বাজে মন্তব্য আমরা না কখনো করছি আর না কখনো কারো থেকে আশা করছি। তো এইসব নোংরামি বাদ দিয়ে আপনার দেশের সুপারস্টারদের বলুন, আগে যে রিমেক করে স্টারডমটা কামাইছে, সুপার স্টারডমটা কামাইছে, ওটা দিয়ে এখন না চলে, পারলে এই সময় এসে একটা মৌলিক গল্প দিয়ে কমার্শিয়াল সিনেমা হিট করে দেখাক, তখন বুঝবো যে আপনাদের দম কত। শাকিব খান, এক প্রিয়তমা, 2.5-3 কোটি টাকা বাজেটের একটা প্রিয়তমা, একটা এভারেজ গল্পের সিনেমা, তার স্টারডমের কারণে 43 কোটি টাকা
ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করছে একটা বাংলা মুভি, বাংলাদেশের 2.5-3 কোটি টাকা বাজেটের সিনেমা, দ্যাটস কল স্টারডম। তো আপনাদের দেশের সুপারস্টাররা যদি মৌলিক গল্প দিয়ে মৌলিক সিনেমা করে একটা কমার্শিয়াল হিট দেখাতে পারে, আমরা খুশি হব, ওটাকে সেলিব্রেটই করব। আপনাদের মতো এরকম আজে বাজে নাম দিয়ে টাইটেল দিয়ে ট্রল করব না সোশ্যাল মিডিয়ায়। কলকাতার কোনো পার্টিকুলার স্টার সুপারস্টারদের নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু যখন দেখি ইউটিউবে কিংবা ফেসবুকে ঢোকার পরে কোনো পার্টিকুলার ফ্যান বেস কিংবা কোনো পার্টিকুলার ইউটিউবার আমাদের দেশের সিনেমা, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের কৃষ্টি কালচারকে ছোট করে তাদের উপরে আঙুল তুলে কথা বলে, তখন একটু প্রতিবাদ তো করতেই হয়। মূলত যেই সব ইউটিউবার এইসব করতেছে তারা একসময় নিজেরাই তাদের দেশের স্টার সুপারস্টারদের নিয়ে ট্রল করত, এখন তাদের দরদ উতলে পড়তেছে তুফানের সাকসেস দেখে। আহারে, আমাদের দেশে এসেও যদি তুফানের মতো একটা সিনেমা এসে কমার্শিয়ালি হিট করে যায়, তো আমাদের দেশের নিজেদের স্টার সুপারস্টারদের কি হবে? সরি, দেশ না রাজ্য হবে কলকাতা। ওয়েস্ট বেঙ্গল ইজ পার্ট অফ ইন্ডিয়া। বাংলাদেশ নিয়ে দ্বিতীয়বার অনুরোধ থাকবে যে একটা দেশের সমস্ত মানুষ নিয়ে, একটা সিনেমার সমস্ত অডিয়েন্স নিয়ে এরকম ভাবে আলতু ফালতু টাইটেল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, নোংরা ভাষায় কথা বলা বন্ধ করেন। আর যদি বন্ধ না করে, তাহলে বাংলাদেশে শাকিব খানের সাকিবিয়ানরা যে কি করতে পারে, তারা যদি ইস্যু করে না, ভেসে যাবেন। ইস্যু করলে লিটারালি ভেসে যাবেন। আর আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনাদেরকেও বলবো যে এই সমস্ত ইউটিউবারদের বয়কট করেন, তাদের ভিডিও আসলে নট ইন্টারেস্টেড দিয়ে আনসাবস্ক্রাইব করে, আনফলো করে তাদেরকে সবসময় ইগনোর করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়া, সেটা হোক ফেসবুক কিংবা ইউটিউব, যেখানেই যা তাদের কন্টেন্ট আপনার হোম পেজ বা নিউজ ফিডে শো করবে, জাস্ট ইগনোর ইট অ্যান্ড জাস্ট গো ইন নট ইন্টারেস্টেড অপশন। ইউটিউবে যদি ভিডিওর ওই ডট অপশনে ক্লিক করেন, সেখানে দেখবেন নট ইন্টারেস্টেড একটা অপশন আছে, জাস্ট ক্লিক দ্যাট অপশন, আনসাবস্ক্রাইব দেন, আনফলো দেম, বিকজ দে আর প্রোডিউসিং দিস কাইন্ড অফ কন্টেন্ট বিকজ অফ দে আর অ্যাটেনশন সিকার। ইয়েস, তারা শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছে তাদের ইউটিউব কিংবা ফেসবুকে। আপনি যদি ওইসব পার্টিকুলার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেলে যান, দেখবেন যে তাদের লাস্ট 6 মাসের বা 3 মাসের বা লাস্ট 5টা-10টা ভিডিওর যদি একটা অ্যানালাইসিস করেন, দেখবেন যে বাংলাদেশ, শাকিব খান, তুফান, রায়হান রাফি, এই সমস্ত কন্টেন্ট এবং থাম্বনেল নিয়ে যে সমস্ত ভিডিও আছে, সেই সমস্ত ভিডিওতেই সব থেকে বেশি ভিউজ। তারা বুঝে গেছে যে বাংলাদেশ আর শাকিব খান এই কন্টেন্টটা যদি ধরা যায়, তাহলে সব থেকে বেশি ভিউ জেনারেট করা যাবে ইউটিউবে। এটা কি টার্গেট করে তারা তাদের কাজ করতেছে, আর আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন। ডোন্ট ডু ইট এনিমোর, জাস্ট আনফলো দেম, জাস্ট unsubscribe them and just ignore them as much as you can. আরেকটা কথা, কলকাতার অডিয়েন্সের মতো হিপোক্রেসি মনোভাব আমাদের নাই। আমরা অবশ্যই ভালো সিনেমাকে ভালো বলি, খারাপ সিনেমাকে খারাপ। ভালো সিনেমার টিকিট কেটে নিজের পকেটের টাকা দিয়ে বাংলাদেশের মানুষ ভালো সিনেমা হলে দেখতে যায় এবং গিয়েছে, ভবিষ্যতেও যাবে। সেটা হোক কমার্শিয়াল আর্ট ফিল্ম, সেটা হোক তুফান, সেটা হোক হাওয়া, সেটা হোক পরাণ, সেটা হোক আয়নাবাজি, সেটা হোক শিকারি। এটা বাংলাদেশের মানুষ বারবার সেটা প্রমাণ করে দিয়েছে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখে, বাংলাদেশের বাংলা সিনেমা দেখে। একটা কথা, কলকাতার ওই সমস্ত পার্টিকুলার সুপারস্টারদের ফ্যান কিন্তু বাংলাদেশেও আছে, এবং সেটা তারা অকপটে স্বীকার করে যে আমাদের বিদেশের বা ওই রাজ্যের ওই স্টার, ওই সুপারস্টারকে ভাল লাগে, তার সিনেমা দেখছি। তো এখন ওই নস্টালজিয়ার জাবর কাটতে কাটতে তারা যদি বলে যে একসময় ফ্যান ছিলাম, তাদের রিমেক সিনেমা দেখে ভাল লাগতো, এখন এই মৌলিক যুগে এসে 2024 সালে এসে তারা যদি ওই রিমেক সিনেমার সাফল্যের জাবর কাটতে থাকে, তাহলে ভাই মৌলিক সিনেমা, মৌলিক গল্পের সিনেমার দরকারই নাই। তো মূল কথা, কলকাতা ইন্ডাস্ট্রিও গ্রো করুক, তাদের সেখানেও মৌলিক গল্পের ভালো ভালো সিনেমা আসুক, সেটা হোক কমার্শিয়াল কিংবা আর্ট ফিল্ম। বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিও গ্রো করুক, এটাই প্রত্যাশা। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষ্টি কালচার এবং এখানকার মানুষদের সিনেমা দেখার অডিয়েন্সের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুললে কখনোই ছেড়ে দিয়ে কথা বলা হবে না। এই ছিল আমার মতামত এই ব্যাপারটা নিয়ে, এই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি কমেন্ট করে জানান, আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও জানান, আর যদি রাইট বলে থাকি সেটাও জানান। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, টিল দেন টেক কেয়ার।